বাংলায় এসআইআরের প্রস্তুতি তোড়জোড় শুরু হতেই ফের বিরোধিতায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নর সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে তার হুঁশিয়ারি, তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যদি কোনো সম্পদের কোনো নাগরিকের নাম বাতিল হয় তাহলে বলবো আগুন নিয়ে খেলবেন না। এখন বাংলায় দুর্যোগের পরিস্থিতি, বন্যায় মানুষের ঘরবাড়ি কাগজপত্র সব ভেসে গিয়েছে। কোথা থেকে মানুষ এখন কাগজ দেবে? কেউ কেউ আবার উৎসবের ছুটিতে বাইরে আছেন, তারাই বা এখন কাগজ দেখাবেন কিভাবে? নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিশ পেয়েছেন পুজোর পরপর। সেই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, এসআইআর নামে কেন এনআরসি নোটিশ পাঠান? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিশ পাঠিয়েছে? এসআইআর নামে ভোট কাটার ষড়যন্ত্র, কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরীকরণের চেষ্টা চলছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর হুঁশিয়ারি সুরে বলেছেন, 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। যার এই মন্তব্য নিয়ে মমতার প্রশ্ন, এসআইআরের কাজ শুরু হওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এই তথ্য জানালেন? সবকিছুর পিছনে কি মির্জাফরের সিদ্ধান্ত? উনি যা বলবেন তাই হবে? আপনারা বাংলার বকেয়া দেন না, বাংলাকে সব ক্ষেত্রে বঞ্চিত করেন, আর এই ভোট এলেই আপনাদের টাকা বেরোয়। মনে রাখবেন, বাংলার প্রতিটি সম্পদের মানুষ লড়াকু, তারা লড়াই করে ঠিক নিজেদের অধিকার বুঝে নেয়। আপনারা তাদের দমিয়ে রাখতে পারবেন না। বুধবার অমিত শাহকে মির্জাফর বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও ফের সে কথাই বললেন। এই মুহূর্তে রাজ্য সফরে এসেছে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল। রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী। তারা বৃহস্পতিবার কোলাঘাটে গিয়ে বুথ স্তরে নির্বাচনী আধিকারিকদের ডেকে বৈঠক করেছেন। তা নিয়ে মুখ্যমন্ত্রী নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। তার প্রশ্ন, এখন তো ভোট নয়, এখনও কমিশনের অধীনে যায়নি রাজ্য। নাম না করে মমতার হুঁশিয়ারি, দুর্নীতির অনেক অভিযোগ আছে, সময় হলে ঠিক প্রকাশ করব।